আছে শুয়ে এমনি দেখাবো। আজকে হচ্ছে রবিবার আর ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আর সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো রবিবার আর শনিবার এই দুটো দিনই আমরা একটু ঘুমোতে পারি, তাও ঠিকমতো ঘুমোতে পারি না। 8:30 থেকে থাকে কম্পিউটার শনিবারে, আর রবিবারে থাকে 8টা থেকে। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে, তো কম্পিউটারে আর যেতে পারেনি আমার ছেলে। তোর বাবা তো বলবে যে আজকে গেলি না কিসের জন্য, তো সেই জন্য ও তাড়াতাড়ি করে এখন ব্যাগ গুছিয়ে নিচ্ছে। আবার 10:30 থেকে আছে কম্পিউটার, সরি ড্রয়িং। তো সেই জন্য আবার ব্যাগটাগুলো গুছিয়ে নিল। ওর জন্য এখন একটু খাবার টাবার কিছু বানিয়ে দেবো, খেয়ে যাবে। আর খাটের ওপরে যা অবস্থা ছিল সব রোদে দিয়ে এই যে একটা বেড কভার পেতে টান টান করে রাখলাম, জানি না কতক্ষণ থাকবে। আবার সেই খাবার দাবার বেডের ওপরে আমার ছেলের অত্যাচার শুরু হয়ে যাবে। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে এসেই প্রথমে বরের জন্য আগে একটু আমলা জুস করে দিচ্ছি। ও তো এখন খালি পেটে আমলা জুস খায় আর কফি খায়, তো যে কফি আর জুসটাকে করে রেখে দেবো, কেননা তোমার ওই কারেন্ট না যখন তখন চলে যাচ্ছে। সামনেই তো পুজো আসছে, তো এখন তো কারেন্ট বেশি থাকছেও না। কারেন্ট থাকতে থাকতে ভাবলাম যে জুসটাকে আগে করে রেখে দিই। আর ছেলেকে বললাম যে কি করে দেবো সকালবেলায়, তো বললো যে রুটি করে দাও আর ডিমের ভুজিয়া করে দাও। তো রুটি আর ডিমের ভুজিয়াটা ও বেশ পছন্দ করে, তো সেই জন্য করে দিচ্ছি, ওর জন্যই করছি। তো এখন আমাদের চাটা খাওয়া হয়নি, চা খাবো। তো ওকে আগে করে দিই তারপরে। আর মাথার ওপর মানে একটা হেডেক থাকলে না, যে এটা এখানে যাবে, তো চা এমন একটা জিনিস যে একটু বসে ভাবনা চিন্তা করে খেতে হয়। তো আমি সব ওদেরগুলো করে টোরে তারপরে আমি চা নিয়ে বসে নিশ্চিন্তে আরাম করে খাই আর অনেক ভাবনা চিন্তা করি। আর্ট পেপারগুলো আবার কদিন টিকবে? আর্ট পেপার কটা নিয়েছো? একটা জিনিস ঠিকঠাক থাকে না। বাবা তুমি যে ড্রয়িং যাবে, তো যে বাইরে যে বৃষ্টি পড়ছে, যাবো না। হুম, প্রচুর পড়া আছে, সব কমপ্লিট করতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম কি রোদ, সেই রোদ দেখে ভাবলাম কি এগুলো সব ছাদে মেলতে যাব, এক বালতি। তারপরে যে সিঁড়িতেও মেলা আছে সব। ও বাবা, সে যেই রেডি করলাম উঠবো ছাদে, তখনই ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো। আস্তে আস্তে পড়ছে। আর এই যে অ্যাঞ্জেল টুকি মারছে, ওকে তুলতে হবে। তো পটি করেছে, তো তো সেই জন্য একবারে উঠোনটাকে ধুয়ে ওকে স্নান করিয়ে তারপরে তুলবো বারান্দায়। আর যে বিড়ালটা ওইখানে বসে আছে, দেখেছি কত ফুল ফুটেছে। আর এখানে হচ্ছে বরের জন্য ডিম সেদ্ধ। সকালের খাবারগুলো করে স্নান করে নিয়েছি। আর এই দেখো এখন রান্নাঘরে ঢুকে গেছি। তো আজকে পুজো দিতে পারলাম না, তো আমার ছেলেকে যদি বলি পুজো দিয়ে, ও দেবে না। ও সন্ধ্যাবেলা একটু গঙ্গা জল ছিটিয়ে ধূপকাঠি ধরিয়ে দেয় কোনো রকমে। তো আজকে কি রান্না করব সেটাই ভাবছিলাম, তো ভাবলাম যে আজকে ডিম করি। অনেক দিন হচ্ছে ডিম খাওয়া হয় না, তো আমার ছেলে না আগে ডিম খেত না, এখন আবার ডিমটা পছন্দ করে। এদিকে ডিম আলু সেদ্ধ করে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর পেঁয়াজ একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। আদা পেঁয়াজ রসুন মানে ডিমের জন্য যেগুলো মশলা লাগে আর কি, সবই রেডি। তো প্রথমে তো ডিমটাকে ভেজে নিলাম তেলে, তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বাটা মশলাগুলো। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে তবেই কিন্তু মাংসর, মশলার, ডিমের, মাছের মানে সব কিছুরই মশলাটাই হচ্ছে মেন। কষানো হলে রান্নার স্বাদগুলো এমনিই বেড়ে যায়। তো মশলা কষানোর পরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আর আলুর সাথে মশলা আরেকটু কষিয়ে নিলাম। তো ডিমটা এখন দিব না, ডিমটা পরে দেবো, যখন ঝোলটা টকবক করে ফুটবে তখন দিয়ে দেবো। বলতে বলতে দেখো আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, কি জোরে বৃষ্টি পড়ছে। একদিকে কিন্তু সুবিধা হয়েছে, কেননা রান্না করতে গিয়ে অন্যান্য দিন এত গরম লাগে, তো আজকে কিন্তু সেই রকম গরমটা লাগছে না। রান্না যদিও হয়ে গেছে মোটামুটি, কিন্তু আমার চায়ের নেশা লেগে গেছে। তো যে বৃষ্টি দেখছি আর এক কাপ চাও খেয়ে নিলাম। সুন্দর এসছে। তো এতটা ঝোল রাখবো না, আর একটু শুকাবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর হচ্ছে গরম মশলা। আর ভাতটা আর একটু হলে হয়ে যাবে।
আর কি রান্না করব সেটা ভাবছিলাম, 2-3 দিন মতো পর পর খেয়েছি সমস্ত সবজি দিয়ে ঘ্যাট তরকারি, তো অনেক অনেক সবজি আছে, তো আজকে আর ইচ্ছে করছে না একই সবজি বারবার খেতে। তো ভাবলাম যে সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে সরষে বাটা করব, এটাও কিন্তু দারুণ লাগে খেতে। তো এখানে দেখো আমি সরষে নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তো এটা আমি এখন মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘোরাতে যাব, কারেন্ট পালিয়ে গেল। আর হচ্ছে এর মধ্যে আমার গরম মশলা দেওয়া হয়ে গেছে, আর এই যে এই হচ্ছে ধনেপাতা কুচি। আমার ছেলে আগে ডিম খেত না, ও এখন আবার ডিম খুব পছন্দ করে। বাচ্চাদের মন কখন কি খেতে ইচ্ছা করে, তাই না? কারেন্টের জন্য বসে থেকে থেকে কারেন্ট আর এলো না, ওই কারেন্টের জন্য বসে থাকলে আজকে আর এই চচ্চড়ি খাওয়া হবে না, তো সেই জন্য সিলনোড়াতেই বেটে নিলাম। শুয়ে মামি শুয়ে, দিদা বসেছিল, মামি শুয়ে ঘুমিয়েছিল। মামি কোথায়? ঘুমিয়ে। মামির ঘরে রান্না বান্না করেনি? মামি রান্না করেনি, খায়নি? বাড়ির সমস্ত কিছু সামলে সন্ধ্যার সময় এসছি একটু মাকে দেখতে। মায়ের শরীর ভীষণ খারাপ, কয়েকদিন ধরে জ্বর, তো আমি আসতেই পারছি না, তো শেষমেশ আজকে এসছি। এই দেখো মায়ের প্রচণ্ডই শরীর খারাপ, তো এখন সোফাতে শুয়ে আছে। মিষ্টি দেবো, আয় আয়। দেখ শোন শোন, তোকে একটা কথা বলি, দেখ শোন শোন, আমাদের বাড়িতে অ্যাঞ্জেল আছে না, দেখ আমাদের বাড়িতে অ্যাঞ্জেল আছে না, দে মিষ্টির কথা বললে যে বললাম মিষ্টি দেবো আয়, এত চলে আসলি, যে বললাম মিষ্টি দেবো আয়, এত চলে আসলি না। মিষ্টি খাবি? মিষ্টি খাবি? সন্ধ্যার সময় এই লাইটটা জ্বলে না, আমরা এখন মুড়ি মাখানো খাচ্ছি। আর এই যে আমার ছেলের বই টই সব ছড়ানো ছিটানো আছে, তো এই যে মুড়ি খাবো, চা খাবো। আর এই যে মৌ এখন চা খাচ্ছে, এই সরি মুড়ি খাচ্ছে। তো আমার ছেলেকে বলেছি যে জিলিপি আর সিঙ্গারা নিয়ে আয়, তো ও লোক হিসাবে কম এনেছে, তো সেই সিঙ্গারাটা দিয়ে মাখিয়ে নিয়েছি। বাড়িতে চলে আসলাম, এখন বাজে পুরোপুরি 10টা। আর ওখানে মানে কি বলবো, আমার ছেলে অন্যান্য দিন যখন একা যাই ফোন করে করে ডেকে ডেকে আমি ওকে পাই না, বাড়িতে আয় একটু পড়তে বসাবো। আর মায়ের শরীর খারাপ বলে আমি গেছি, তখন থেকে সন্ধ্যা থেকে শুরু করে দিয়েছে, বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো, মাথা পাগল করে দিচ্ছি। মায়ের শরীর খারাপ, মা এখন উঠে বসলো, একটু কথা মথা বলবো, একটু গল্প করবো, বাড়ি চলো, তো ওর অত্যাচারে চলে এসেছি। এসে ওকে এই যে এখন অঙ্ক করতে দিয়েছি। আর এই 10টা 5 বাজে, ওঠ উঠো। আজকে রাতে রান্না নেই, বরকে ফোন করলাম যে কি রাতে করব, আর আমার ইচ্ছেও করছে না আজকে করতে, ঘুম পাচ্ছে, দুপুরবেলায় ঘুমোতে পারিনি। আমার 5টার সময় হচ্ছে আমি ঘুমোই, সেই ঘুমটা ওখানে ঘুমোতে পারিনি বলে এখন তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে। আর এদিকে দাদুর জন্য কিছু করতে হবে, ওই ময়দা মেখা তরকারি মরকারি করতে ইচ্ছা করছে না, তো ভাবছি যে একটু ভাত ডাল আলু সেদ্ধ, ওইগুলো তো অত খাটনি নেই, বসে গ্যাস লো করে দিলেও হয়ে যায়। তো চলো একটু পরে বসাবো।